কাল রাত্রে এলে যখন তখন একটু সকাল সকাল আসতে পারতে। আমাকে তো রাত্রে আমি জানি না, আমাকে কেউ বলেইনি। আমিও তো জানি না, ছোটু দরজা খুলে দিয়েছে, তাই না ছোটু? হ্যাঁ, অত রাতে আমি আর শঙ্কুই বারণ করলো। তারপর আমিও ভেবে দেখলাম সকালে তো দেখা হবেই। আমাদের বড়দার শরীরটাও খারাপ, রাত্রেবেলা ওষুধ খেয়ে ঘুমায়, তাই আর অত রাতে আমি ডিস্টার্ব করি না। তুমি হঠাৎ চলে এলে শঙ্খ? কেন, আমাকে বাড়িতে আসা বারণ? অদ্ভুত প্রশ্ন করছো তুমি। বাড়ির ছেলে বাড়িতে ফিরে এসেছে, এর মধ্যে হঠাৎ কি আছে আবার? বাড়ির ছেলের তো একা বাড়িতে ফিরে আসার কথা ছিল না বাবা। ফিরে এলে বউকেও নিয়ে আসতে হতো। তোমার কাছ থেকে বিশেষজ্ঞের মতামত কে জানতে চেয়েছে? আমি চেয়েছি? তাহলে আগ বাড়িয়ে কথা বলছো কেন? কেন, মোর যদি না আসে তাহলে কি আমার আসা বারণ নাকি? না না, ঠিকই করেছিস। বাড়ির ছেলে বাড়িতে আসবি নাকি, ধর্মশালায় থাকবি নাকি? কি বলতো, তুই তো জানিস বড়দার মোহরের বিষয়ে একটু অসুবিধা, বুঝেছিস তো। থাক ছোট, থাক, এখন এই সমস্ত কথা থাক। হ্যাঁ, এখন এসব কথা থাক। ও খা তো খা। কিন্তু যা শুনছি সেটা তো ভালো লাগছে না শঙ্খ। কি শুনছো? ও থাক না এসব কথা। না না, থাকবে কেন? বৌদি যখন কিছু বলতে চাইছে বলুক না, শুধু শুধু চেপে রাখবে কেন? বলো বলো বৌদি, বল, তুমি ওই কথাটা বলবে। কি কথা? না, শুনছি মোহরের নাকি খুব ডানা গজিয়েছে। কিরকম? দেখ শঙ্কু, মনে কিছু করিস না। আমি মানছি যে আমার জীবনে কিছু ভুল ছিল, আমি সেই ভুল মেনেও নিয়েছি। কিন্তু শঙ্কু, কেউ তো আর এমনি এমনি ভুল করে না, তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ থাকে। আমার ভুলের পেছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল শঙ্কু। তুই তো তোর ছোটকাকে জন্ম থেকে দেখেছিস তো। তো ছোটকা আগে কোনোদিন এরকম ভুল করলো না, হঠাৎ মোহর আসার পরই ভুলগুলো করলো কেন? এটা তুই কখনো ভেবে দেখেছিস? না না, আমি তোকে কোনো ব্যাখ্যা দিতে চাই না, কিন্তু শোনো, মুদ্রা কথা হচ্ছে মোহর এখন তোমার সঙ্গে বাড়ি যায় না, সে অন্যান্য বন্ধুদের সঙ্গে বেশিক্ষণ থাকে। দেখো, তাকে আমি স্বীকৃতি দিই বা না দিই, তুমি তো তাকে স্বীকৃতি দিয়েছ, সে তোমার বউ। সে এখন অন্যান্য বন্ধুদের সঙ্গে বেশিক্ষণ মেতে থাকে, এটা তো ঠিক নয়। সে এখন কলেজের অন্য একজন স্যার তাকে লিভ দিচ্ছে, সে বাড়ি যাচ্ছে, সে তো তোমার সঙ্গে চলে যেতে পারতো। আমি তো এখন এই ঘটনার কথা শুনলাম। বড়দা, এত কথা আপনাকে কে বলে আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি তো ছিলেন না দাদা, দুদিন তো আপনি কলেজেও যাননি। অথচ মোহরকে কে কোথায় লিফট দিচ্ছে সেই খবরটা আপনাকে জানানো হচ্ছে। আপনি সেই মেয়েটাকে আপনার ছেলের বউ হিসেবে স্বীকৃতি দেননি। আমি জানি এখন হয়তো আপনি বলবেন যে তুমি একদম চুপ করে থাকো। আমি চুপ করে থাকলেও আমার কিন্তু এটাই প্রশ্ন থাকবে। শোনো, আমি তাকে স্বীকৃতি দিই বা না দিই, শঙ্খ যখন তাকে স্বীকৃতি দিয়েছে তখন সে শঙ্কর বউ। আমি তাকে এ বাড়িতে থাকতে বলেছিলাম, আমি অ্যালাউ করেছিলাম, কিন্তু সে মানিয়ে চলতে পারেনি। সবসময় সে একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে, সবসময় নিজেকে খুব একটা কেউ কেটে বলে মনে করে।
ঠিক আছে, শঙ্খ বাবাও যখন এ বাড়িতে থাকে না, শঙ্কর মাকে নিয়েই গেছে, শঙ্কও যখন তার বউকে নিয়ে বাড়িতে চলে গেল, সেটা আমার কাছে একটা গভীর বেদনার। কারণ শঙ্খ জানে যে শঙ্খকে ছেড়ে আমি থাকতে পারি না। শঙ্খ সেখানে চলে গেছে, কিন্তু আমার বিশ্বাস ছিল যে শঙ্খ একদিন না একদিন জেঠির কথা মনে পড়বে এবং সে নিশ্চয়ই একদিন এখানে ফিরে আসবে, এবং ফিরে এসেছে। এই যে তুমি বলছিলে না যে আমি তাকে স্বীকৃতি দিয়েছি না দিইনি, আমার স্বীকৃতি দেওয়া বা না দেওয়ার উপরে কিছু নির্ভর করে না। সে যখন শঙ্কর বউ, তখন শঙ্কর মান সম্মান যাতে বজায় থাকে সেই রকম আচরণবিধি তার করা উচিত। এর শুধু শঙ্খ নয়, আমাদের বাড়ির অনেকেই তাকে স্বীকৃতি দিয়েছে এবং তাদেরও মান সম্মান সম্পর্কে তার আচরণবিধি একই রকম হওয়া উচিত। আমাদের বাড়ির বউকে অন্যরা লিফট দিয়ে এসে বাড়ি পৌঁছে দিচ্ছে, এ ধরনের ঘটনা আমাদের পরিবারে তো আগে কখনো ঘটেনি। অত্যন্ত দুঃখজনক ঘটনা। শঙ্কর, তোমার এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? না, আসলে সেদিনকে ওর একটা প্রোগ্রাম ছিল, তাই জন্যে। দেখ শঙ্খ, তুই মোহরকে খুব ভালোবাসিস, সেই জন্যই মোহরের এই বিষয়গুলো তো চোখে পড়ে না। তোর যদি চোখে না পড়ে তাহলে আর আমাদের কি সমস্যা বল? তুই যদি ওর এগুলোকে অ্যাকসেপ্ট করে নিতে পারিস নিবি, আমরা কে বলার, তাই না বল? দেখো শঙ্খ, নিজের মনকে চোখ ঠেড়েতে কোনো লাভ নেই না। তোমার যদি কোনো অসুবিধে না থাকে তাহলে ঠিক আছে, কিন্তু একটা জিনিস ভেবে দেখো, আমাদের বাড়ির বউ, রায়চৌধুরী বাড়ির বউ, যে আমাদেরই কলেজে পড়ে, কলেজের এতগুলো লোক, প্রফেসরস, ডিরেক্টরস, কারোর সাথেও কিন্তু কখনো বাড়িতে আসেনি। এমনকি তোমার সাথেও বাড়িতে আসতে চায়নি, চেয়েছে। কিন্তু ও একজন অধ্যাপক, রাহুল তার সঙ্গে। আমি বুঝতে পারছি না যে এই কথাগুলো তোমাদের কাছে এলো কি করে। আমি জানি তুই হয়তো ভাববি যে আমি কথাটা বলেছি। না, আমি বলিনি, সিরিয়াস অন কর। আমি ওই শ্রেষ্ঠা আমায় বলছিল, যে কালকে নাকি একটা বিচ্ছিরি ঘটনা ঘটেছে। তুই নাকি মোরকে আনতে গেছিলি ওই প্রোগ্রামে, মোর গান গাইছিল না কি করছিল, তোর নাকি মুডটা একটু অফ ছিল। মুড তো অফ থাকতেই পারে, তুই হাজার কাজের মানুষ, তোর মুড অফ থাকবে না? তুই নাকি ওই ওয়েট না করে চলে আসতে চাইছিলি বলছিল শ্রেষ্ঠা আরো বলছিল। শ্রেষ্ঠা বলছিল যে মোহন নাকি তোর সাথে গাড়ি করে আসতে চায়নি আর কি। ওই আমাদের ওই কলেজে জয়েন করেছে নতুন, কি বল না প্রফেসরটার নাম, নামটাই ভুলে যাই, রাহুল চ্যাটার্জি নাকি ওকে ড্রপ করে দিয়েছে। না, শ্রেষ্ঠা এটা বললো আমাকে যে শঙ্খ কিন্তু এই বিষয়টা জানাজানি হয়ে গেলে প্রচন্ড রেগে যাবে। এই কথা হচ্ছিল, শ্রেষ্ঠা এমনি বলছিল আর কি। আর আমিও সকালবেলা বৌদির সঙ্গে চা খেতে ক্যাজুয়ালি বৌদিকে কথাগুলো বলছিলাম। না বৌদি, না, তুমি চা খেতে খেতে ক্যাজুয়ালি কথাটা বলনি, তুমি ইচ্ছে করেই বলেছো। আসলে কি বলো তো, তুমি প্ল্যান করেই কথাটা বলেছো। আর ওই যে শ্রেষ্ঠা তোমাকে কথাগুলো বলেছে না, সেটা এই কারণেই বলেছে যাতে তুমি বাড়ি শুদ্ধ সবাইকে কথাটা বলতে পারো। সবসময় আনইনভাইটেড হয়ে এখানে কথা বলো কেন তোমরা? তোমাদের তো কেউ এখানে ডাকে না?
ডাকতে কেন হবে বাবা? এই বাড়িতে যখন থাকি তখন তো এই বাড়িটা আমাদের নিজেদেরই বাড়ি। নিজেদের বাড়িতে কখন কোথায় যাব না যাব সেজন্য কোনো রেস্ট্রিকশন থাকে নাকি? বাহ, সাবাস। স্বামী এখানে থাকে না, স্বামীকে বেঁধে রাখতে পারোনি, অথচ শ্বশুর বাড়িটাকে নিজের বাড়ি বলে বানিয়ে দিয়েছো। শ্বশুরের মুখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো, লজ্জা করে না তোমার? আমরা হলে তো লজ্জায় ঘর থেকে বেরোতেই পারতাম না। কি ডাকে মোহ